Auzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. How are you, everybody? I'm fine, and you, sir? I am also fine. Somebody has called me, perhaps. You called it to? আমার কি বলে কল করছে একটা। আচ্ছা, ছেলেরা কেউ আসছে? ছেলেরা বোধহয় কেউ আসে। আচ্ছা, না আসে, আমরা শুরু করি। আমরা মেহেরজান পড়িয়েছিলাম সম্ভবত। তিশা বা মিষ্টি বলো, একটা রেসপন্স করো তো। মেহেরজান শেষ করছিলাম। মেহেরজান সাদা লিখতেছি। দেখো তো মেহেরজানটা আমরা শেষ করছিলাম কিনা। আচ্ছা, মেহেরজানি আসছে, আমি একটু তাকে নিয়ে নেই। কে আসলো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার পরিচয় দাও, নাম কি? স্যার আমি সাজিদ, দশম শ্রেণীর কমার্সের ছাত্র। ও মাশাআল্লাহ। রোল কত তোমার? স্যার রোল 5। রোল 5। আচ্ছা, ধন্যবাদ, আসার জন্য ধন্যবাদ। সাজিদ না? সাজিদ। ইয়েস স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সাজিদ ফর অ্যাটেন্ডিং আওয়ার ক্লাস। ওকে, উই উইল স্টার্ট। আমরা মেহেরজান শেষ করছিলাম মনে হয়, আমার যতটুকু আমি করতে পারি। জি স্যার, মেহেরজান শেষ করছি। হ্যাঁ, শেষ করছি মেহেরজান। লিসেন টু তে। লিসন টু। তো ঠিক আছে, আমাদের কিন্তু হচ্ছে এটা তো পড়েছিলাম আগে, গ্রিডি অফ দ্য মাইটি রিভার্স, এইটাই তো মেহেরজান, রাইট? হ্যাঁ, ইয়েস, আমরা এটা শেষ করছি। কিন্তু আমরা কি কোশ্চেন শেষ করেছিলাম? আমার কোশ্চেন বোধহয় বাকি ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, বাকি ছিল। হ্যাঁ, কোশ্চেন বাকি ছিল। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তোমরা you will try to speak as much as you can. I will try to help you because I am your English language teacher, but you are a student, so you must have a lot of lackness, you must have a lot of weakness in your speaking. In spite of that, we shall have to properly try, you will try your best to say something. Maybe it is wrong or right. That is not the concern for you. Concern for the teacher. As you are a student, so you have a lot of mistake. But don't feel shy for this. Somebody has come, but okay, I'm it someone. আরে আবার একটা ঝামেলা হয়ে গেল। Okay. Now I will ask you question one by one, and you will try to answer. Okay. Firstly, I will ask question. Shazid, have you gone through the chapter Meherjan? Shazid, can you hear me? Shazid doesn't. Robiul Wazid, can you hear me? Have you ever gone through the chapter Meherjan? এই চ্যাপ্টারটা কখন পড়েছো তুমি? সাজিদ কথাই বলছে না। না স্যার, এটা নতুন। তো সাথে সাথে জবাব দিতে দেরি করো কেন? তাহলে তো সমস্যা। ওকে, নাও নেটের সমস্যা। কি নেটের সমস্যা? ওহো, আচ্ছা যাক, তাহলে আচ্ছা চেষ্টা করো নেটটা একটু ভালো রাখবা, কারণ because we shall have to continue our class through online, and for this you must have a complete or a strong network, otherwise you cannot communicate with the teacher. Because our education system basically is now as turning to the reversical, because most of the classes we are taking now through the online or through internet or live class or through Facebook like this. So for this you must have a strong network and a strong communication system. Okay, now I am asking question to Misty. What does Meherjan use to make fire for cooking her meals? মেহেরজান তার খাবার তৈরি করার জন্য কোন ধরনের জিনিসপত্র, খাবার তৈরির জন্য, খাবার রান্না করার জন্য, আগুন তৈরির জন্য কি জিনিস ব্যবহার করত? সাদ্দাম বলতেছি। ওকে, আমি স্ক্রিন বড় করে দেই। এখানে আমাদের এর ভিতরে আছে, ইউ উইল ফাইন্ড ইট হিয়ার। পারবো না।
সে কি কি জিনিস ব্যবহার করতো টু মেক ফায়ার? এখানে দেখো এর ভিতরে আছে তাই যে কি জিনিস ব্যবহার করতো দেখো এখানে এটা একটু পড়ো, এটার ভিতরে ফায়ার কুকিং রান্না করার জন্য যে জিনিসটা দরকার হতো সেটা কি কি লাগতো তার? শি ইজ ট্রাইং টু মেক ফায়ার, এই দেখো শি ইজ ট্রাইং টু মেক ফায়ার টু কুক দ্য ডেস অনলি মিল, her weak hands trembles and some fallen leaves and straw to the fire. কি কি জিনিস ব্যবহার করতো? তাই তুমি লেখা মেহেরজান ইউজড, এই দেখো মেহেরজান ইউজ সাম ফলেন লিভস এন্ড straw টু straw অর্থাৎ কিছু ঝরা পাতা এবং কিছু খড়কুটা টু টু দ্য ফায়ার, আগুন তৈরি করার জন্য, টু মেক ফায়ার। কি ক্লিয়ার সাজিদ? ক্লিয়ার ক্লিয়ার অ্যান্সার ক্লিয়ার টু ইউ সাজিদ? ওকে, তো আমি যদি if I ask you question repeatedly, if I ask you question again, what does Meherzan use to make fire for cooking her meals? You will answer like this: Meherzan used. এখানে অবশ্য সরি, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট কোশ্চেন করছে, তুমি কোশ্চেনটা ইন প্রেজেন্ট ইনডেফিনিট বলতে পারো। তুমি তখন লাগবে Meherzan uses fallen leaves and straw to make fire for cooking her meals. Okay, answer complete. Clear? Okay, Yes, next sir. question to Tisha. What property did Meherzan lose due to river erosion? নদীর ভাঙনের কারণে মেহেরজান কি কি সম্পত্তি হারিয়েছিল? তিশা, go to the Yes, passage and sir. try to find out the answer from the passage. Select minute. Or you can say it by yourself. প্রশ্নটা স্যার আমি বলি স্যার। Okay, okay, go on. Sajid বলতে আছো? Sajid? Yes sir. Okay, Sajid, go on. হ্যাঁ বলো। Meherzan lost her husband and her family to escape at the আচ্ছা hunter and the property to the family. আচ্ছা ঠিক আছে, হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি, এটাকে প্রপার্টি বলবো না। প্রপার্টি হলো আমার বাড়ি ঘর জমি জমা গরু ছাগল এগুলা, আর হাজব্যান্ড এবং ফ্যামিলি হলো এটা আমার, এটা সম্পত্তি না, এটা সম্পদ। ওয়েলথ এন্ড প্রপার্টি দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। প্রপার্টি হবে and property প্রপার্টি হলো এবং কি কি তার? মেহেরজান লস্ট হার হাউসেস, Property. হার ল্যান্ডস, হার ক্যাটলস, হার লাইভস্টক, her other temporary property of his family. তা সে তার রিভার ইরোজনের কাছে সে হারিয়েছে তার জমি, তার বাড়ি, তার ঘর, হ্যাঁ, তার অন্যান্য সম্পত্তি এগুলো হারিয়েছে। আর হাজব্যান্ড এবং ফ্যামিলি এটা হলো, এটা সম্পত্তি না, এটা সম্পদ, এটা আরো ডেভেলপড, আরো আপার লেভেল। ঠিক আছে, এটা অনেকে এটা ভুল করে বসে। মনে করো তো তোমার মা কি তোমার প্রপার্টি না ওয়েলথ? কোনটা? মা কি বলো তো? Mama. মা হইলো ওয়েলথ, সম্পত্তি না, সম্পদ। হ্যাঁ রাইট, এটা বুঝতে হবে। মা হইলো আরো অনেক উপরের স্তর, অনেক উপরের স্তর, বাবা অনেক উপরের স্তর, এটাকে প্রপার্টির সাথে অ্যাড করা যাবে না। এই জিনিসটা তোমাদেরকে ইউ মাস্ট হ্যাভ দ্য কমন সেন্স টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য প্রপার্টি এন্ড ওয়েলথ। You must have the common sense, you must have the complete idea about the property and wealth. But if you mix this property and wealth in a single platform, it will be wrong for you and you will be little bit the laughing stock to the other people. অন্যের কাছে তোমার হাসির পাত্র হয়ে যেতে পারো। Thank you very much, Sajid. You have tried yourself and you have tried your best to answer of this question. Next question to whom? কাকে করা যেতে পারে? কি আছে? Next question. Robiul Wazid, okay. What do you know about the Meherzan's family? Meherzan's family সম্বন্ধে তুমি কি জানো? তুমি তোমার মতো করে বলো, আবার তোমার প্যাসেজ থেকে বলতে পারো, নো প্রবলেম। Go on, Robiul Wazid, go on. Once upon a time, Meherzan had a family, had a happy family. She lost her husband and her family due to river erosion. আচ্ছা, okay, you have done well, ভালোই বলেছো। What do you know about Meherzan's family? Meherzan had a very happy family. But he had husband, he had children, family, and other property, kept livestock and many other things he had.
but he had lost everything to the river erosion. He had lost everything to the river erosion. Clear to you? Okay, next question. Yes, sir. In which season is river erosion most likely to occur? কোন সিজনে নদীর ভাঙন সবচেয়ে বেশি ঘটে? কে বলতে চাচ্ছ? ইন্টারেস্টেড কে? মিষ্টি বলবা? মিষ্টি আমি বলবো স্যার। ওকে, রবিল আর অজিত বলো। River erosion most likely occurs during monsoon season. ডিউরিং মনসুন মনসুন দিলে আর লাগবে না, ডিউরিং কথার পর মনসুন দিলে আর কোনো শব্দ ব্যবহার করতে হবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ইউ আর রাইট। রিভার ইরোশন মোস্ট লাইকলি অকার, সম্ভবত বেশিরভাগ সময় ঘটে লাস্ট মনসুন দিলে হয় মনসুনের সময় ঘটে। এটা তো মনে করো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট চিরন্ত সত্য করে জেনারেলাইজড ফর্ম হয়ে গেছে। এটা জেনারেলাইজড ফর্ম হওয়ার কারণে তুমি এভাবেই বলবা, জেনারেলাইজড ফর্মে কোশ্চেন করলে কোশ্চেনের অ্যান্সার জেনারেলাইজড ফর্মে দিতে হবে। রিভার ইরোশন মোস্ট লাইকলি অকার ডিউরিং মনসুনের সময় বা মৌসুমী ঋতুতে, বাস শেষ। আর মনসুন মানে হচ্ছে মৌসুমী ঋতু, ওখানে আর মনসুন আবার সিজন দেওয়া লাগবে না। অনেকে মনসুন দিয়ে আবার সিজন কথাটা লেখে, কারণ সে বুঝতেই পারতেছে না যে মনসুন মানে হচ্ছে মৌসুমী ঋতু। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ রবিউল ওয়াজিদ। ওকে, নামটা কি ভুল বললাম নাকি? ওয়াজেদ না, রবিউল ওয়াজেদ। হ্যাঁ, রবিউল ওয়াজেদ, রাইট না? নাম ভুল হইলে আবার মাইন্ড করো না। ওয়াজেদ আলী। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের যে বন্ধুরা আছে সবাইকে নিয়ে আমার ক্লাসের নেক্সট ক্লাসে আমি তোমাদের দেখতে চাই। সাজিদ, সাজিদ শোন, আবার টাইমিং দেওয়া হয় না এই জন্য। কেন? টাইম তো আমরা রুটিন অনুসারে তো আমি ক্লাস নিচ্ছি, আমি তো রুটিন বাইরে ক্লাস নিচ্ছি না বাবা। না আপনি নিতেছেন, কিন্তু দেখা গেছে সবাই বাপের দোকানে চলে যায়। কেন? এই যে 11টার সময় তোমরা 11টার সময় ক্লাস করবে না? তোমরা কি শিক্ষিত হতে চাচ্ছ না? এই যে মনে করো আমি ইংলিশে কথা বলতেছি, তুমি জবাব দিচ্ছ, আমি তোমার অনেক জিনিস সেরে দিচ্ছি, এই যে প্রপার্টি এবং ওয়েলথের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি তোমাদের জন্য পরিশ্রম দিচ্ছি, এটা কি তোমার কাজে লাগবে না জীবনে? তাহলে তুমি কি মনে করো? দেখা গেছে যে আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডরাই এখন নিজেদের বাপের দোকানে চাকরিতে লেগে গেছে। এটার কথা হলো, তুমি শিক্ষিত হবে আর বাপের দোকানে কাজে লেগে গেলে তো তুমি মজুর থাকবা, তুমি থাকবা লেবার। তুমি কি লেবার হবা না একজন কোয়ালিফাইড হাইলি এডুকেটেড পারসন হবা? তাই না? তাহলে সেটা বুঝবা না, সেটা তোমাকে বুঝতে হবে। তোমার ক্যারিয়ার, তুমি হবে একজন উচ্চ পদস্থ একজন কর্মকর্তা, তুমি হবে মিনিস্টার, তুমি হবে একজন প্রফেসর, তুমি হবে একজন ডাক্তার, তুমি একজন ইঞ্জিনিয়ার, তাহলে ভালো পোস্টে যাবে না? এটা বুঝবো না কেন? আচ্ছা, নেক্সট কোশ্চেন। হোয়াই ইজ দ্য ফ্রেজ, সবাইকে একটু বলবা, সবাইকে একটু কাইন্ডলি বলবা, হোয়াই ইজ দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইউজড টু ডিসক্রাইব দ্য রিভার? নদীটাকে বর্ণনা করার জন্য যমুনাকে গ্রিডি বলা হয়েছে কেন? এই ফ্রেজটি কেন বলা হয়েছে? কে বলতে চাও? গ্রিডি, লুবি কেন বলা হয়েছে? গিরি। হ্যাঁ, এটা নিজের মতো করে কোশ্চেন বলতে হবে, এটা প্যাসেজে পাওয়া যাবে না। কি বলতে পারো? চাও যে বলতে চাও বলতে পারো, রেসপন্স করো আগে। The greedy Jamuna has shattered her dreams and happiness. না, অ্যানসারটা মোটামুটি হয়েছে, আর একটু ভালো করে বলা হবে। তুমি বলবে এরকম, the phrase greedy Jamuna has been used to describe the river because এরকম করে কথা বলবে, because the Jamuna has grasped all the properties, family, life, land, everything. For this reason, this river has been classified or has been called greedy Jamuna or ঠিক আছে, এবার বলতে হবে কথা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তিশা, ধন্যবাদ বলার জন্য। হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন দ্য ডেসক্রিপশন? এখানে যমুনা নদী কি লোভ দেখাইছে, কি জিনিস গিলে ফেলছে, সেটা তো আমরা অলরেডি বলে ফেলছি, থাকে এটা লাগবে না, আমরা সামনে আগাই। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলা তোমাদের পরীক্ষায় আসে, তোমরা জানো, এবং আমাদের কোশ্চেন গুলা বেশিরভাগই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েই করতে হয়। কমপ্লিট দ্য সামারি অফ দ্য মেহেরজানস, আমাদের এখনো 5-7 মিনিট আছে। কমপ্লিট দ্য সামারি অফ দ্য মেহেরজানস লাইভ উইথ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এখানে ওয়ার্ডস ব্যবহার করা যাবে, ফ্রেজ ব্যবহার করা যাবে ফ্রম দ্য বক্স। এখানে বক্স কি দেশে? কই বক্স তো দেয় নাই। আচ্ছা, যা এখনই বক্স না দিয়ে বক্সের কথা বলছে, আউলেজুল ইংরেজি লেখনটা আর কি। আমরা আস্তে আস্তে আগাতে থাকি। ও নিচে, বক্স দিছে নিচে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আগে আমরা শব্দগুলোর সাথে পরিচিত হয় নাই। বিফোর কমপ্লিটিং দ্য ফিল ইন দ্য গ্যাপস, you must be acquainted with the words given in the box. Otherwise, it will be very difficult for you to complete or fill in the gaps. Firstly, victims. What do you mean by victims? Victim মানে কি? শিকার, কোনো কিছু শিকার। যেন I am victim to river erosion, আমি নদীর ভাঙনের শিকার।
আই এম ভিকটিম টু দিস কনস্পিরেসি, আমি ষড়যন্ত্রের শিকার। আই এম ভিকটিম টু ইয়োর জেলাসি, আমি তোমার হিংসার শিকার, আমি তোমার প্রতিহিংসার শিকার। এইরকম ভিকটিম শব্দগুলো ব্যবহার করা হয়। যেখান থেকে সাউন্ড আসে তারা ওটা বন্ধ করে আমার কথাটা শোনো। অনেক কার কাছ থেকে সাউন্ড আসতেছে, বাচ্চাদের সাউন্ড না, মহিলাদের সাউন্ড। থ্রেট, থ্রেট শব্দের অর্থ হলো হুমকি, ডেঞ্জার, হ্যাঁ, ইমিনেন্ট ডেঞ্জার, আসন্ন যে বিপদ, এটাকে থ্রেট বলা হয়। এফেক্টস, এফেক্টস অর্থ হলো কি? পূর্বাভাস। হ্যাঁ, এফেক্ট হলো মানে খারাপ ভাবে কোনো কিছু ভাবে প্রভাবিত হওয়া, খারাপ ভাবে, নেগেটিভ, আক্রান্ত হওয়া, রাইট। এক্সাম্পল, উদাহরণ, ফর ইনস্ট্যান্স বা এক্সাম্পল একই কথা। ক্লোজ টু, নিয়ার, কাছাকাছি। ডিউ টু, জন্য। বিকজ, হ্যাঁ, বিকজ অফ, হ্যাঁ। স্লাম ডুয়েলার, বস্তিবাসী যাদেরকে বলা হয়। হু লিভ ইন শান্তি, যারা শান্তিতে থাকে, বস্তিতে থাকে। শর্টেজ অফ ফুড, খাদ্যের অভাব, ওয়ান্ট অফ ফুড। হোমলেস, যাদের বাড়ি নাই, ডুয়েলিং প্লেসলেস, বা যাদের বাড়িঘর নাই, ডুয়েলিং প্লেস নাই। 1 লাখ, 1 লাখ তো বুঝোই তুমি, 100,000 মেক্স 1 লাখ, হ্যাঁ, 100,000 মেক 1 লাখ, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা সামনের দিকে যাচ্ছি। যে পারবা সে বলার চেষ্টা করবা, আমি হেল্প করব। মেহেরজান ইজ এ টিপিক্যাল ড্যাশোম্যান হু লিভস ইন স্লাম। টিপিক্যাল ড্যাশোম্যান, কি ওম্যান? হোমলেস ওম্যান। টিপিক্যাল হোমলেস ওম্যান, ওকে, গুড, লেখা যায়, রাখা যায়। হোমলেস ওম্যান হু লিভস ইন স্লাম। আচ্ছা, শি লস্ট হার শেল্টার এন্ড প্রপার্টিজ ড্যাশ দ্য ইরোশন অফ রিভার যমুনা। কোনটা হবে? ডিউ টু হবে। ডিউ টু, গুড, ভেরি গুড, ভেরি গুড, তুমি ভালোই তো পারতেছো, মাশাআল্লাহ, গুড। ডিউ টু দ্য ইরোশন অফ দ্য রিভার যমুনা। শি অলসো লস্ট হার ফ্যামিলি, অর্থ না বুঝলে বললো। হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ diseases caused by poverty and dash, poverty and Shortage of food. হ্যাঁ, শুধু poverty and shortage of food, খাদ্যের অভাব এবং দারিদ্রতা ছিল। Now she is only a dash, Slum duel. now only she is only a কি হবে? স্লাম ডুয়েলার। হ্যাঁ, সে এখন একজন স্লাম ডুয়েলার, বস্তিবাসী। Like Meherzan, there are many people who have become the dash of the erosion, হ্যাঁ, ভিকটিম অফ Victim. রিভার ইরোশন। আচ্ছা, become the victim of the river erosion। ভিকটিমের সাধারণত টু বসে, এখানে অফ দিস অফ দিয়েও করা যায়, অসুবিধা নাই, ঠিক আছে। রিভার ইরোশন ইজ স্টিল posing dash to the lives and threats, হ্যাঁ, posing threats, এই জিনিসটা মনে রাখবা। it is posing threats মানে কি? মানে বিপদ সৃষ্টি করতেছে, মানে মারাত্মক আসন্ন বিপদকে আমরা posing threat বলতে পারি। of properties of thousands of people living dash the rivers are the most likely victims of river erosion। কি হবে? living dash the rivers, হ্যাঁ, close to, yes, হ্যাঁ, close to, যারা নদীর কাছাকাছি বাস করে তারা কিন্তু এই ধরনের বিপদের মধ্যে থাকে। ভেরি গুড, তোমরা খুব ভালো রেসপন্স করেছো, আই এম ভেরি প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ছেলেমেয়েরা পরবর্তী ক্লাস আমি সবাইকে দেখতে চাই, এখানে। ইচ ইয়ার অ্যাবাউট ড্যাশ পিপল বিকাম হোমলেস, কি হবে? 1 lakh people become homeless due to river erosion in Bangladesh. Meherzan's life is just one dash of how climate change. Example of how climate change dash the lives of thousands of people. Affects the life of thousands. Very good, চমৎকার, এক্সেলেন্ট, খুব ভালো অ্যানসার করেছো তোমরা। এবার আসি আমরা ইতে আসি। আর তোমাদের যদি মনে করো এখান থেকে স্ক্রিনে দেখতে সমস্যা হয়, যাদের কম্পিউটার আছে তাদের দেখতে সুবিধা হয়, যাদের মোবাইল তাদের একটু দেখতে সমস্যা হওয়ার কথা, কারণ হচ্ছে মোবাইল স্ক্রিন খুব ছোট থাকে, আমার স্ক্রিন হলো অনেক বড়। হ্যাঁ, তাই তোমরা কি করবা, মেইন বইটা সামনে খুলে নেবা, তাতে তোমাদের অনেক সুবিধা হবে। আজকে একটা ডিবেট আছে এখানে, একটা বিতর্ক তোমাদেরকে দেব। এই ডিবেটটা আমরা আগামীতে, ছেলেরা একটা দল থাকবে, মেয়েদের একটা দল থাকবে, দুই দলে আমরা এই বিতর্কটা করব। ফার্স্ট, ফর্ম টু গ্রুপ অফ 3 and 4, 4 জন 5 জন, এটা 3-4 জন আমরা একটা গ্রুপ তৈরি করব আমরা। ডিসাইড হুইচ গ্রুপ উইল স্পিক ফর আর এগেইনস্ট, কোন দল পক্ষে বলবে, কোন দল বিপক্ষে বলবে। দ্য মোশন গিভেন বিলো, যে নিচে যে মোশনটা দেওয়া আছে সেই উপরে বলবে। ইন ইওর গ্রুপ ফার্স্ট ডিসকাস অ্যান্ড নোট ডাউন 5 or 6 পয়েন্টস। তোমার গ্রুপে প্রথমে তোমরা আলোচনা করবে এবং 5-6টা পয়েন্ট লিখে রাখবা টু সাপোর্ট আর অপোজ দ্য মোশন। এই মোশনটাকে বা গতিটাকে সাপোর্ট করা বা বিরোধিতা করার জন্য আগে পয়েন্টগুলো নিয়ে নেবা। দেন সিলেক্ট দ্য স্পিকার্স,
তারপর তোমরা স্পিকার সিলেক্ট করবা ফ্রম ইজ গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ থেকে টু স্টার্ট দ্য ডিবেট, ডিবেট তৈরি করার জন্য। মোশনটা কি আজকের আমাদের বিষয়টা কি? হিউম্যানস ক্যান নট ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কোর্স অফ নেচার। প্রকৃতির গতিকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষ কিছুই করতে পারে না। এটা হলো আমাদের বিতর্কের বিষয়। বিতর্কের পক্ষে থাকবে কারা, বিপক্ষে থাকবে কারা, আগে আমরা ঠিক করে নেই। ছেলেদেরা কি পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? হ্যাঁ, পক্ষে আচ্ছা, তো বিপক্ষে মেয়েরা সেভাবে প্রস্তুত হয়ে আসবা। আশা করি আমাদের একটা চমৎকার একটা মজার ক্লাস হবে এবং বাসায় প্র্যাকটিস করবা কিছুটা, তাহলে এখানে ইংলিশটা বলতে তোমার সুবিধা হবে। ইংলিশ বলার সময় ভয় পাও না, আগে বলে না। ইংলিশ এট দ্য টাইম অফ স্পিকিং if you face any difficulty to pronounce the word or utter the word, I will help you. কোন সেন্টেন্স তুমি বলতে না পারলে তখন বলবা স্যার আমি এই সেন্টেন্সটা বলতে চাচ্ছি, আমাকে বাংলাটা বললে আমি ইংলিশটা বলে দেবো, তাতে কোনো সমস্যা নাই। মেয়েরাও আমার কাছে সাহায্য পাবা, ছেলেরাও আমার কাছে সাহায্য পাবা। Our main aim is to gear up your speaking capacity, to gear up your vocabulary, to gear up your writing capacity, then you will be an expert on English language. ঠিক আছে? আর এখানে রিমাইন্ডার আছে 1 তারিখ থেকে আমার এখানে কোচিং আবার শুরু হচ্ছে। টি-শার্ট সবাই মিলে তোমরা চলে এসো, এবং রবিউল ওয়াজেদ, তারপর কি জানি ওর নাম, আরে আর নাম ভুলে গেলাম, সাজিদ, ওরাও যদি তোমাদের কেউ যদি থাকে, এখানে রাইফেলসের স্টুডেন্ট আছে বেশ কিছু, ওদের সাথে তোমরাও পড়তে পারবা, সমস্যার কোনো কারণ নাই। কোন জায়গায় স্যার? আমার বাসায় রাইফেলসের স্টুডেন্ট আছে প্রায় 14-15 জন, প্রায় 8-10 জন। হ্যাঁ, খালেকলেন, হ্যাঁ, এবং এখানে মিষ্টি ওরা সবাই আসে। আমাদের ক্লাসগুলো ভালোই হয় না মিষ্টি, যদিও আমার একটু কষ্ট হয় ওদেরকে কন্ট্রোল রাখতে। হ্যাঁ, আমার এখানে রাইফেলসের স্টুডেন্ট আছে অনেকগুলো। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের ক্লাসটা? অনেক ভালো লাগছে না? কও তাহলে আমরা এবার নিয়মিত করি। মাশাআল্লাহ, অসুবিধা কোন জায়গায়? তাহলে আমরা আবার এই ডিবেটের জন্য প্রস্তুত হয়ে আসবা, বাসায় করবা। এই ডিবেট তৈরি করতে গিয়ে শোনো, আরেকটা শেষ করে নেই। ডিবেট তৈরি করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, আমাকে কিছু সেন্টেন্স আগে আমার কাছ থেকে নিয়ে নিতে পারবা, যে স্যার আমি এই সেন্টেন্সটা বলতে চাচ্ছি, আপনি আমাকে রেডি করে দেন, সেটাও করতে পারবা। আমি তোমাদের জন্য একেবারে আপ্রাণ পরিশ্রম করার জন্য প্রস্তুত আছি। তখন তোমরা যদি না গাও তা সেখানে তো আমি কিছু করতে পারি না, ঠিক না? তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। হ্যাঁ, নেক্সট আবার রবিবার, কেন রুটিন আছে তো? রুটিন তুমি দেখো নাই মনে হয়? রুটিনের মধ্যে রবিবার মঙ্গলবার জাস্ট 11টায়। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, উইশিং ইউর অল দ্য বেস্ট। ভালো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হ্যালো।